অবশেষে লাশের গাড়ি চলে আসছে। লাশ বের করা হবে। মানুষের ঢল নেমেছে। হায়রে মৃত্যু! এ আবার কেমন মৃত্যু? এই মৃত্যু কেমন মৃত্যু? এটা আল্লাহর তরফ থেকে যে মৃত্যু হয়। মানুষের আত্মীয় স্বজন কান্নাকাটি করে, চিৎকার চিল্লানো, আকাশ মাটি পাহাড় পর্বত পাখি ফুল যেন সবাই কাঁদে। প্রকৃতি যেন জানান দেয় যে কেউ মারা গেছে। কাক ডাকে কাকা করে। কিন্তু এই মৃত্যু কেমন মৃত্যু প্রভু? এই মৃত্যু কেন মানুষ বেছে নেয়? কী জন্য? দুই বোনে নাকি ঝগড়া করে দুই বোনকে মেরে ফেলছে, মানে দুজনেই মারা গেছে। কেমনে মারা গেছে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে কিছু পায়নি। তারপরে তার হাজব্যান্ড নাকি চাকরি করে, রিটায়ার্ড করেছে, সে আসলো একটু আগে, তাকে ভিতরে নেওয়া হয়েছে। তদন্ত করে কোনো কিছুই পাওয়া যায়নি, শুধু দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। এই লাশ উদ্ধার করা হয়েছে, আর তদন্ত করে কখন কি হবে জানি না। তবে কেমন মৃত্যু! হ্যাঁ, পৃথিবীতে মানুষ আমরা কোন দিকে, কোন হিংস্র প্রাণীতে নিজেকে জড়িয়ে ফেলছি যে মৃত্যুকে বেছে নিচ্ছি। ওই মৃত্যুর জন্য কে অপরাধী? নিজে অপরাধী হয়ে যেতে হচ্ছে। এবং এমন মৃত্যু বেছে নিচ্ছি আমরা যে মৃত্যুতে কেউ কাঁদে না। কেমন যেন ভয় ভীতি কাজ করে। মানুষ টাচ করে না, ছয় না মানুষকে, যে না আমি অপরাধী হয়ে যাব। আল্লাহ, তুমি এরকম মৃত্যু মানুষকে দিও না, এবং মানুষকে বিবেকবান বানিও, যাতে বিবেক মানুষের আগেই কাজ করে যে না এটা অপরাধ, ওটা ভালো নয়। মৃত্যু তো হবেই, মৃত্যুর আগে কেন মরতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যখন নিয়ে যাবে তখন তার চলে যেতে হবে। আমরা দেখছি যে দুটো লাশবাহী গাড়ি অপেক্ষা করছে গেটের সামনে। মানুষের ঢল, এই ঢলের জন্য পুলিশরা লাশবাহী গাড়িটা গেটের সামনে আনতে পারে নাই। আমাদের গেটের সামনেই রয়ে গেছে লাশবাহী দুটো গাড়ি। দুটো লাশ আজকে বের হবে। এই যে দেখছেন ঢল নেমেছে বাড়িটার সামনে, এখান থেকে দোতলায় ঘটনাটা ঘটেছে। জানা গেছে এই দাম্পত্যের বাচ্চা হয় না, ছেলে মেয়ে নাই, কেউ নাই। এবং কেউ কেউ বলছে এর বোনকেই নাকি বিয়ে করেছে, এরকম কিছু। আসলে আমরা গুজব নাকি এটা জানি না, তবে দুই বিয়ে নাকি করেছে। মানে বিভিন্ন জিনিস আমরা জানতে পারছি। বোনই মনে হয় সতীন হয়ে আসছে কেউ কেউ বলে। এই কারণে বোনের সাথে ঝগড়া হয়েছে, বনে বনে ঝগড়া করে নিজেরা নিজেদের শেষ করে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, অ্যাম্বুলেন্সটা সামনে এগিয়ে আসছে, আর সবাই লাশ বের করার জন্য যারা ভেতরে ছিল তারা বের হয়ে আসতেছে লাশ নিয়ে। সম্ভবত দেখুন লাশ বের করবে এখন। হায় রে জীবন, হায় রে কষ্ট! আমাদের তো অনেক কষ্ট লাগছে। রাত এখন 2টা 47 এখনও জেগে আছি, ঘুমাই নাই। ঘুমাবো কী করে? ঘুম আসে? বাড়ির সামনে যদি সরাসরি এরকম দেখা যায় তখন আর ঘুম আসে না। আমরা যতই চেষ্টা করতেছি যে না ঘুমাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা মানুষ জেগে আছে, গেটের সামনে আছে, আমরা ততক্ষণ পর্যন্ত বলছি যে না ঘুমাবো না। এবং এই যে লাশ বের করে নিয়ে আসছে, লাশের কোনো কান্না নাই, কিছু নাই। লাশের পাশে কোনো মানুষ নাই। আহা, নিঃসঙ্গ জীবন ছিল মনে হয়। আরে মাবুদ, কি মৃত্যু! কি জীবন দিয়েছিলে এদেরকে!
কি লিখেছিলে বিধি তোমার লেখন, তোমার কলম দিয়ে তুমি কি লিখেছিলে ভাগ্যে তাদের, যে জীবনকে এভাবেই চলে যেতে হচ্ছে। আহা, দুই বোনের নিধর প্রাণ পড়েছিল, দেখে মনে হচ্ছে কলিজা ছিটকে যায়। যারা দেখছে সরাসরি তারা বলছে অ্যাকচুয়ালি আমি রক্তাক্ত দেহ দেখলে আমার মাথা ঘোরে এবং আমি অসুস্থ হয়ে যাই। আমি ভিতরে যাই নাই, তবে ভিতরে যেতেও পারি নাই, কারণ আমরা যখন জানছি তখন আসলে 8:30-8টার দিকে জেনেছি।